আমার পিছনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া। ওই পারে দেখা যাচ্ছে আরকান আর্মি তথা মগ সন্ত্রাসীদের একটি ঘাঁটি তথা তাদের ছোট্ট এই চৌকি। এপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ, মাঝখানে কাঁটাতারের বেড়া। ঠিক এই কাঁটাতারের বেড়ার একটি জায়গায় বিগত 5 দিন আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের একটি জায়গায় মিয়ানমারের অভ্যন্তরে বর্তমানে অবস্থিত যে মগবাগী তথা মগ সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইনে আমাদের একজন বিজিবির একটি পায়ের কবজি উঠে গেছে, যা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে এই বিদ্রোহী সন্ত্রাসীরা এখনও তাদের স্বাধীনতা অর্জন করতে পারেনি। তাছাড়া মিয়ানমারে তারা স্থায়ী বাসিন্দাও নয়। তারা মিজোরাম, আসাম, ভারত বিভিন্ন রাষ্ট্র থেকে এসেই তারা ভাষা মগ তথা আরকান আর্মির একটি সংগঠন গঠন করে তারা রোহিঙ্গাদের ফেলে আসা বাটি বিটে মাটি সব কিছু দখল করে নিয়েছে। একসময় 2016 এবং 17 সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন, জুলুম, নিপীড়ন সহ করতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছে 12 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে 2024 সালে আবার মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরকান আর্মির নির্যাতনে আবারও পালিয়ে এসেছে 1,60,000। সব মিলিয়ে এখন রোহিঙ্গা ক্যাম্পে 16 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। তাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। ফিরিয়ে নেবে বা কিভাবে? যেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা, সেই রোহিঙ্গাদের বিটে মাটি এখন দখলে আছে আরকান আর্মি তথা এই মগ সন্ত্রাসী বাহিনীর হাতে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 2 দিন আগে 52 নম্বর ফিলারের পাশে আমরা দেখেছি যে মৃ জনগোষ্ঠী রয়েছে মিয়ানমারে। মৃ জনগোষ্ঠীদেরকে নতুন করে নিপীড়ন করে প্রায় 14টি মৃ জনগোষ্ঠীর ফ্যামিলি তারা নোম্যান্সল্যান্ডে চলে এসেছে 52 নম্বর ফিলার পার হয়ে। তারা নিপীড়ন, নির্যাতন বর্ণনাও তারা দিয়েছে। এর মধ্যে এই রোহিঙ্গা নির্যাতন, অন্যদিকে মৃ জনগোষ্ঠীদের নির্যাতন, সীমান্তে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাইন পুঁতে রাখা, এটি মারাত্মক অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ করেছে এই মগবাগী তথা আরকান আর্মিরা। আরকান আর্মির আন্তর্জাতিক এই অপরাধ, আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন তারা কিন্তু বারে করে যাচ্ছে। এটি খুবই একটি মারাত্মক বিষয় যে তারা বাংলাদেশ সীমানার এই পারে পার হয়ে আবার বিভিন্ন সীমান্তে গোপনে তারা মাইন পুঁতে রাখা, এটি আমাদের জন্য একটি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা রীতিমতো ভয়ের মধ্যে। সীমান্ত জনপদের অধিকাংশ জায়গায় একটু কুচ নিয়ে জানা যায় অনেক মানুষের পা হারিয়েছে, অনেকে মাইন বিস্ফোরিত হয়ে মারাও গেছে। আবার বাংলাদেশের বিভিন্ন বন্যপ্রাণীও মাইন বিস্ফোরিত হয়ে আহত হয়েছে। সেই বন্যপ্রাণীদের চিকিৎসা দিতে এসে আমাদের সরকারি ডাক্তাররাও আহত হয়েছে। এসব মাইনগুলো পুঁতে রাখলো কারা? এসব পুঁতে রাখার একমাত্র আরকান আর্মি তথা এই মগ সন্ত্রাসীরা বারবার এভাবে অবৈধভাবে কাজগুলো করেই যাচ্ছে। এসব আরকান আর্মিদের দমন করতে হবে, তাদের এই জবাব আমাদের দিতে হবে। একজন বিজিবির নায়কের পা উড়ে যাওয়া সে মামুলি বিষয় নয়। সীমান্তে তারা অবৈধভাবে মাইন পুঁতে রাখা এটি আন্তর্জাতিক অপরাধ। আমরা চাই এই সমস্ত সন্ত্রাসীদের দমনে আমাদের সচেতন হতে হবে। স্থানীয় প্রত্যেকটা এলাকার মানুষ মগ সন্ত্রাসী তথা আরকান আর্মির কোনো সদস্য বাংলাদেশে পার হচ্ছে কিনা বা আরকান আর্মির জন্য কোনো চোরা কারবারিরা এখান থেকে কোনো মালামাল পাঠাচ্ছে কিনা সেটি সচেতনতা অবলম্বন করে স্থানীয়দের জানাতে হবে, প্রশাসনকে, বিজিবিকে। তখন বিজিবি এই সমস্ত যারা চোরা কারবারি, আরকান আর্মি তথা মগ সন্ত্রাসীদের যারা খাদ্য চোরাচালান দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাহলে এই সীমান্ত আরও নিরাপদ হবে। ধন্যবাদ সবাইকে।